আপনারা কি জানেন পটেটো দিয়ে 100 ধরনের রেসিপি ও স্ন্যাক তৈরি করা যায়। আজকে সেই রকমই একটি পটেটোর স্ন্যাক রেসিপি তৈরি করছি। আমি এখানে 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম। প্রথমে আলুগুলো এবারে সিদ্ধ করা আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তো দেখুন 3টে আলু সব গ্রেট করে নিয়েছি। এবার নেক্সট প্রসেসে আমাদের যেটা করতে হবে তার জন্য এখানে নিয়ে নিতে হবে কর্নফ্লোর। আমি এখানে 1/3 কাপ কর্নফ্লোর নিয়েছি। যতটা কর্নফ্লোর নিয়েছিলাম তার অর্ধেক একটু চালের গুঁড়ো নিয়েছি। আমি এখানে বাজার থেকে কিনে আনা রাইস ফ্লোরটা ইউজ করছি। আপনারা বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে বানিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ও দিয়ে দিলাম এখানে চাট মশলা ও চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। বাড়িতে যদি চিলি ফ্লেক্স না থাকে তাহলে কিছু শুকনো লঙ্কা গ্রাইন্ডারে গ্রাইন্ড করেও নিয়ে নিতে পারেন। এবার একটা ডো পরিণত করে নিয়েছি। এবার ডো থেকে 3টে লেচি কেটে নিয়েছিলাম। এবার লেচি গুলো লম্বা লম্বা করে নিয়েছি। তারপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে ছোট বড় আকারে কিন্তু আপনারা শেপ দিয়ে দিতে পারবেন। আমি এখানে একটু বেশি করার চেষ্টা করছি, তো সেই জন্য এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি। হ্যাঁ, এটা কিন্তু একটু ছুরিতে লেগে যেতে পারে, তো সেই জন্য একটু বারবার ছুরিটা কিন্তু মুছে নিতে হবে। এবারে দেখুন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি। দেখতে ভালো লাগার জন্য এই কাজটা করা। আপনারা চাইলে করতে পারেন বা আবার নাও করতে পারেন। তো দেখুন কাঁটা চামচটা একটু প্রেস করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। আর এই লোভনীয় রেসিপিটি বানাতে কিন্তু বেশি সময়েরও প্রয়োজন পড়ে না, খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। তো এটা হতে হতে আমি কিন্তু একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে। তো কড়াইতে তেলটা গরম হচ্ছে মিডিয়াম ফ্লেমে, আর আমি এইগুলো সব বানিয়ে নিচ্ছি। তো দেখুন না 3টে লেচি থেকে কিন্তু অনেকটাই হয়েছে। এখানে 3টে সিদ্ধ আলু নিয়েছিলাম, আর এখানে প্রায় হয়েছিল 60 থেকে 70টা পটেটো নাগেটস। তো দেখুন শেপগুলো দিয়ে দিয়েছি। এবার চলে যাচ্ছি ভাজতে। তেলটা বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, ভালো করে গরমও হয়ে গিয়েছে। এবার লো ফ্লেমে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সবকটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখানে মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। তারপরে যখন লাল হয়ে যাবে পটেটো নাগেটস গুলো, এবার হাই ফ্লেমে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে ক্রিস্পি করে। তো দেখুন আমি যেভাবে করছি এভাবেই করবেন একবার। রেসিপিটি কিন্তু খুবই সহজ। বাড়িতে যদি শুধুমাত্র আলু থাকে তো এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু খুব ভারী ভালো লাগে। সবকটা আমি এখানে তুলে নিচ্ছি নাগেটস গুলো। এবার ওপর থেকে একটু ধনিয়া পাতা বা বিট লবণ বা চাট মশলা থাকলে ছড়িয়ে দিতে পারবেন টেস্ট অ্যাকর্ডিং, আর একটু সস দিয়ে এনজয় করে খেতে পারবেন। আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।